আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আছি। আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষণে আপনাকে স্বাগত। যুক্তরাষ্ট্র বলছে আলোচনা চলছে, ইরান বলছে না। কে আসলে সত্য বলছে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশ জোরালো গলায় বলছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে মিলে প্রায় 1 মাস আগে তিনি যে যুদ্ধ শুরু করেছিলেন তা শেষ করতে ইরানের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। কিন্তু ইরানের শীর্ষ কর্মকর্তারা বারবার তার এ দাবি অস্বীকার করে আসছেন। যুদ্ধের দামামা আর সব পক্ষের প্রচারণার ভিড়ে কার কথা বিশ্বাসযোগ্য তা বোঝা কঠিন। তবে প্রতিটি পক্ষ আলোচনা এবং সম্ভাব্য যুদ্ধবিরতি থেকে কী পেতে পারে তার একটি বিশ্লেষণ থেকে পরিস্থিতি সম্পর্কে কিছুটা স্পষ্ট ধারণা পাওয়া যেতে পারে। সুপ্রিয় দর্শক, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওর শেষে রয়েছে কিছু চাঞ্চল্যকর তথ্য। দেখেন, ওদিকে ডোনাল্ড ট্রাম্প বলছেন যে যুদ্ধ থামাতে ইরানের সঙ্গে আলোচনা চলছে, তবে আলোচনা সম্ভবত লাভ হবে। এবং ইরান বলছে যে না, ট্রাম্পের সাথে আমরা কোনো আলোচনাই করি না, আর আমরা আলোচনা করতেও চাই না, আমরা যুদ্ধ চালিয়ে যাব যতদিন পর্যন্ত নেতানিয়াহু সহ না মারতে পারবো এবং ইসরায়েলকে একদম দুমড়ে মুচড়ে না দিতে পারবো, ততদিন পর্যন্ত আমাদের কোনো থামাথামি নেই, আমরা যুদ্ধ চালিয়ে যাব। দেখেন, তবে ইরানের কথা যদি ভাবি, আসলে ইরান যে মধ্যপ্রাচ্যে মুসলিম দেশ হিসেবে এতটা শক্তি সঞ্চার করেছে তা কিন্তু আমরা কল্পনা করতে পারিনি। তারা দীর্ঘ প্রায় 6 বছর পর্যন্ত এরকম যুদ্ধ চালিয়ে যেতে পারবে, এরকমের পারমাণবিক অস্ত্রসহ সম্পূর্ণ মিসাইল টিসাইল যা কিছু প্রয়োজন সব কিন্তু মজুত করে ফেলেছে। ওদিকে যুক্তরাষ্ট্র বলছে যদি তারাদের সাথে আমরা যুদ্ধবিরতিতে যাই তাহলে তারা অবশ্যই তাদের এই যে পারমাণবিক অস্ত্র এটা বিরতি করতে হবে এবং তাদের ইউরেনিয়াম সংরক্ষণ করতে পারবে, তবে তা থাকবে ওই ট্রাম্পের নিয়ন্ত্রণে। হবে ভাই কোনোদিন? কোথায় তোমার নিয়ন্ত্রণ থাকবে কেন ইরান? হ্যাঁ, বলতে পারো যে তোমার আমেরিকা যদি ইরানের নিয়ন্ত্রণে থাকে তাহলে সেটা তারা মানবে নাকি? 1 নম্বরে তোমাদের সমস্ত ঘাঁটি মধ্যপ্রাচ্যে যে কি আছে সব কিছু তুলে নিতে হবে, এটা ইরানের দাবি। এবং যে কটা ওই যে তেল থেকে তোমরা তেল সংগ্রহ করো ওই সব ডলার মলার সব বাদ দিতে হবে। এবং তারা চাচ্ছে, ইরানিরা চাচ্ছে যে ওই জায়গায় আপনার ওই যে চায়নার যে র্যাঙ্কিং ওগুলো চালু করার জন্য। তবে এখানে কিন্তু এই যে যুদ্ধ ঘিরে কিন্তু একটা বিশাল একটা পরিকল্পনা আছে ইরানের, তারপর চীনের ও রাশিয়ার বিশাল একটা পরিকল্পনা, হয়তো বা অনেকেই এটা ভিতরে খবর জানে বা জানে না। তবে আমরা আগে দেখি আল জাজিরা কী বলেছে, সেই প্রশ্নের প্রেক্ষিতে আমরা আরও বিশ্লেষণ করব, সঙ্গে থাকবেন। যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারের খোলার ঠিক আগ মুহূর্তে ট্রাম্প বলেছিলেন নাম প্রকাশে অনিচ্ছুক এক ইরানি শীর্ষ কর্মকর্তার সঙ্গে খুব ভালো আলোচনার পর ঐকমত্যের বড় কিছু জায়গা তৈরি হয়েছে। লক্ষণীয় বিষয় হলো তিনি ইরানকে ইতিবাচক সাড়া দিতে যে 5 দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন তা চলতি সপ্তাহের শেয়ার বাজারের লেনদেন শেষ হওয়ার সময়ের সঙ্গে মিলে যায়। গত 28 ফেব্রুয়ারি নেতানিয়াহুর সঙ্গে মিলে ট্রাম্প যে যুদ্ধ শুরু করেছিলেন তার পরিণাম এবং ইরানের টিকে থাকার ক্ষমতা নিয়ে তিনি সম্ভবত ভুল হিসাব করেছিলেন। কারণ ইরানের টিকে থাকার জন্য যে ভয়ঙ্কর রূপ দেখালো তা সত্যি বিশ্ব অবাক হয়ে গেল। অনেকে এই সময়ে বিষয়টি বাঁকা চোখে দেখছেন। বিশেষ করে গত 2 সপ্তাহের মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে তেলের বাজারে যে অস্থিরতা তৈরি হয়েছে, তাতে গত সপ্তাহে তেলের দাম ব্যারেল $120 উঠেছিল। ট্রাম্পের এই আলোচনার কথা বলার উদ্দেশ্য হতে পারে বাজারকে স্থিতিশীল করা। একই সঙ্গে ওয়াশিংটন যদি ইরানি ভূখণ্ডে কোনো ধরনের স্থল অভিযান সিদ্ধান্ত নিয়ে থাকে, তবে এই আলোচনার খবরটি মার্কিন সেনাদের সেখানে পৌঁছানোর জন্য বাড়তি কিছু সময় দিতে পারে। ট্রাম্পের উদ্দেশ্য নিয়ে যারা প্রশ্ন তুলছেন তাদের মধ্যে রয়েছেন ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবয়, যাকে অনেকে ট্রাম্পের উল্লেখ করা সেই শীর্ষ কর্মকর্তা বলে মনে করেছেন। গালিবয় সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি। আর্থিক ও তেলের বাজার নিয়ন্ত্রণ এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যে চোরাবালিতে আটকে গেছে তা থেকে বাঁচতেই এই
ভুয়া খবর ছড়ানো হচ্ছে। যুক্তরাষ্ট্রে এই যুদ্ধ আগ থেকেই অজনপ্রিয় ছিল। এখন সাধারণ মানুষ পেট্রোলের দাম ও অর্থনীতির ওপর এর প্রভাব সরাসরি টের পাচ্ছে। সামনেই কংগ্রেস নির্বাচন, যেখানে ট্রাম্পের রিপাবলিকানদের ফল খারাপ হওয়ার বড় আশঙ্কা রয়েছে। অর্থাৎ সামনেই কিন্তু নির্বাচন, এই নির্বাচনে কিন্তু একটা গো হারার একটা ব্যবস্থা হতে পারে ট্রাম্পের, মানে এমন হারবে বা মানে আমেরিকার ইতিহাসে এরকম কেউ হেরেছে কিনা বা হারবে কিনা সেটা কিন্তু সন্দেহ। দেখবেন আপনারা, ট্রাম্প কিন্তু গো হারবে যদি এই নির্বাচন করে। তবে শেয়ার বাজার ও তেলের দামের এই প্রভাব কেবল যুক্তরাষ্ট্র বা ট্রাম্পের জন্যই নয়, ইরানের জন্য গুরুত্বপূর্ণ। তবে এই যুদ্ধ যুক্তরাষ্ট্র ও বিশ্ব অর্থনীতিকে কতটা ক্ষতিগ্রস্ত করেছে তার উপর নির্ভর করছে তেহরানের সুবিধা ও অসুবিধা। ইরান চায় এই যুদ্ধের ফলে যুক্তরাষ্ট্র অর্থনৈতিক সমস্যার মুখে পড়ুক, এর ফলে ভবিষ্যতে ইসরায়েল বা যুক্তরাষ্ট্র তাদের উপর হামলার আগে অত্যন্ত দুবার ভাববে। দেখছেন কি তাদের স্ট্র্যাটেজি। ফলে বাজার শান্ত করতে আলোচনাকে গুরুত্ব দেওয়া যেমন যুক্তরাষ্ট্রের স্বার্থ, তেমনি আলোচনাকে অস্বীকার করে বাজারকে অস্থির রাখা এবং ট্রাম্প প্রশাসনকে কোনো স্বস্তি না দেওয়াও ইরানের একটা বড় ধরনের কৌশল। চমৎকার কাম করছে ইরান। আসলে ইরানকে বাহবা দিতে হয়। ইরান যে কাম করছে এটা মানে ইতিহাসের মানে একদম রিয়াল রেকর্ড করে ফেলেছে। ট্রাম্পের মতো দেশ মানে যুক্তরাষ্ট্রকে এখন নাকানি সুপানি খাওয়াইছে। একদম আপনার স্থলবন্দর হইতে করে তাদের মধ্যপ্রাচ্যে যত ঘাটিগুলো আছে সব কিছু ঘুরিয়ে দিয়েছে এবং তাদের অলরেডি সেনা কিন্তু চলে যাচ্ছে ভয়ে, ইরানের ভয়ে। এবং আপনারা জানেন যে সমুদ্র পথেও তাদের মানে যে যুদ্ধ জাহাজগুলো আছে মানে পানিতে, সাবমেরিন জাতীয় সবগুলো কিন্তু একের পর এক বাস্ট করে দিয়েছে এবং এখন সেখান থেকে কিন্তু যুক্তরাষ্ট্রের সেনাগুলো পলাচ্ছে, মেরিনের সেনাগুলো। তবে যুক্তরাষ্ট্রের লাভ কী? আলোচনা নিয়ে দুই পক্ষেই যার মতো বয়ান দিচ্ছে। তাদের প্রকাশ্য মন্তব্য থেকে আসলে বোঝার উপায় নেই আড়ালে কোন আলোচনা হচ্ছে কিনা, তাহলে কোন পর্যায়ে আছে। তবে এসব মন্তব্য এবং পরিস্থিতি বিশ্লেষণ করলে বোঝা যাবে আলোচনা এবং এই মুহূর্তে যুদ্ধ শেষ হলে কার কী লাভ হবে। গত 28 ফেব্রুয়ারি নেতানিয়াহুর সঙ্গে মিলে ট্রাম্প যে যুদ্ধ শুরু করেছিলেন তার পরিণাম এবং ইরানের টিকে থাকার ক্ষমতা নিয়ে তিনি সম্ভবত ভুল হিসাব করেছিলেন। গত সপ্তাহে তিনি নিজেই স্বীকার করেছেন তারা ইরান যে মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর ওপর এভাবে চওড়া হবে তা কেউই ভাবেনি। এমনকি সেরা বিশেষজ্ঞরাও বিষয়টি বিশ্বাস করেননি বলে তিনি দাবি করেন। অর্থাৎ ট্রাম্প বলছেন যে মধ্যপ্রাচ্যের উপর কিন্তু ইরান এতটা চওড়া হবে আমরা কল্পনা করতে পারিনি। আমরা যদি কল্পনাও করতাম তাহলে আমরা যুদ্ধে জড়াতাম না, তাহলে আমরা তাদের পাও ধরিয়ে মাপসাইয়া ফেলে দিতাম। এরকম একটা মানে তার কথার পরিপ্রেক্ষিতে বোঝায় যে শুরু থেকে একটি পরিষ্কার যে ইরান তাদের পুরনো কৌশল বদলেছে। এবার তারা সংযম প্রদর্শনও মোটেও আগ্রহী নয়। নিজেদের অস্তিত্ব টিকে রাখার স্বার্থে এখন যুদ্ধ দীর্ঘায়িত করে পুরো অঞ্চলে অস্থিরতা জিইয়ে রাখা তেহরানের জন্য লাভজনক হতে পারে। বুঝছেন, তারা আসলে এই যুদ্ধ কিন্তু চালিয়ে যেতে হবে ইরানের। একদম ইসরায়েলকে মানে এখন ইসেফিসেক করে ফেলবে, মানে এমনি ধ্বংস করেছে। এই ইসরায়েল এখন আর আগের মতো নাই, আগের ইসরায়েল নাই। একদম ওদেরকে মাটির সাথে মিশিয়ে দিয়ে একদম খরাতিজনক স্থানে পৌঁছে দিতে হবে, তাহলে কিন্তু ইরানের লাভ আছে। আর জীবনে আর তাদের থেকে চোখ তুলে তাকাবে না। যাই হোক, যদিও মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা আগেই বারবার এমন সতর্কতা দিয়েছিলেন, কিন্তু ট্রাম্প তা উপেক্ষা করেছিলেন। এখন বাস্তবতা তাকে সেই পরিণাম সম্পর্কে সচেতন করেছে যা তিনি আগে পাত্তা দেননি। তার কিছু মিত্র ও সমর্থক যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য চাপ দিলেও ট্রাম্প আগে দেখেছেন কঠিন পরিস্থিতি থেকে বের হতে তিনি আপোষ বা চুক্তি করতে পারেন। এক ক্ষেত্রেও তেমন কিছু হওয়া অসম্ভব নয়। দেখেন তাদের মানে যে মিত্র দেশগুলো আছে বলছে আপনারা যুদ্ধ করেন, ইরান পারবে না, ইরানের কিছু নাই, ইরান মানে বেহুদা। এখন যুদ্ধে নামার পর দেখে মানে ইরানের কি নাই, সবই আছে। ওদিকে আবার ইরান কী পরিকল্পনা করছে জানেন? ইরান বলছে তাদের 4000 কিলোমিটারের যে মিসাইল আছে ওটা যদি ছাড়ে, ইরান থেকে ছাড়লে আমেরিকা গিয়ে পড়বে। তারা আমেরিকার একটা প্রদেশ আছে বড়, মানে ওটা সবচেয়ে ধনী একটা প্রদেশ, ওই প্রদেশ ধ্বংস করার জন্য অলরেডি সব কিছু কিন্তু ব্যবস্থা করে ফেলেছে। এখন যদি ট্রাম্প মানে এই যুদ্ধ না থামায়, যুদ্ধবিরতিতে না যায়, ওটা অ্যাটাক করবে ইরান, মানে তাদের পরিকল্পনা সাকসেস হয়ে যাবে এবং তাদের পরিকল্পনা মতো কাজও করে দেবে।
তবে ইতিমধ্যে তেলের দাম কমাতে ট্রাম্প তার সরকারকে ইরানে কিছু তেলের ওপর সাময়িক নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন। 2019 সালের পর এই প্রথম ইরান তাদের তেলের ওপর যে নিষেধাজ্ঞা সরাতে সক্ষম হলো। ইরান এটা ভালো করেই বোঝে। উপসাগরীয় অঞ্চলে ও হরমুজ প্রণালীতে যুদ্ধ সরিয়ে দেওয়ার ফলেই এই ছাড় মিলছে। কারণ বিশ্বের মোট তেল ও তরল পদার্থের প্রাকৃতিক গ্যাসের 1/5 এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে সরবরাহ করা হয়। যুক্তরাষ্ট্রের এই যুদ্ধ আগ থেকেই অজনপ্রিয় ছিল। এখন সাধারণ মানুষ পেট্রোলের দাম ও অর্থনীতির ওপর এর প্রভাব সরাসরি টের পাচ্ছে। সামনেই মধ্যবর্তী নির্বাচন, যেখানে ট্রাম্পের রিপাবলিকানদের ফল খারাপ হওয়ার বড় আশঙ্কা রয়েছে। ফলে ট্রাম্পের সামনে এখন দুটি পথ খোলা, হয়তো এই যুদ্ধ টেনে নিয়ে যাওয়া বা তার বিশাল অর্থনৈতিক ও রাজনৈতিক মূল্য চোকানো, নয়তো সমালোচনা সহ্য করেও একে নিজের ভাষায় একটি স্বল্প মেয়াদী অভিযান হিসাবে শেষ করে দেওয়া। ইরানের দৃষ্টিভঙ্গি কী? ট্রাম্প যাই চান না কেন, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এখন পুরোপুরি তার হাতে নেই। 1 বছরের কম সময়ের মধ্যে দ্বিতীয়বার হামলার শিকার হওয়া ইরান এখন কার্যকর সমাধান ছাড়া যুদ্ধ থামাতে খুব একটা আগ্রহী নয় বলে মনে হচ্ছে। তারা চায় এমন এক দেয়াল তুলে দিতে যাতে ভবিষ্যতে কেউ তাদের উপর হামলা করার সাহস না পায়। চমৎকার বাঘের বাচ্চা। মার্কিন স্থাপনার আগে থেকে বার্তা দিয়ে হামলা বা ধাপে ধাপে উত্তেজনার পারদ চড়ানোর দিন এখন শেষ। শুরু থেকেই একটি বিষয় পরিষ্কার, ইরান তাদের পুরনো কৌশল বদলেছে। এবার তারা সংযম প্রদর্শনও মোটেও আগ্রহী নয়। নিজেদের অস্তিত্ব টিকে রাখার স্বার্থে এখন যুদ্ধ দীর্ঘায়িত করে পুরো অঞ্চলের অস্থিরতা জিইয়ে রাখা তেহরানের জন্য লাভজনক হতে পারে। ইরানের নীতি নির্ধারকদের মনে এমন বিশ্বাসও জন্মাতে পারে, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মজুদ ফুরিয়ে আছে। ফলে এখন আঘাত হানলে তা আরও কার্যকর হবে। বিশেষ করে ইরানের বর্তমান ক্ষমতায় থাকা নেতারা মনে করছেন, এখনই থেমে গিয়ে ইসরায়েলকে তাদের প্রতিরক্ষা মজুদ আবারও গড়ে তোলার সুযোগ দেওয়া মোটেও ঠিক হবে না। চমৎকার কথা বলছেন, একদম আমার সাথে একদম মিলেছে। তবে সমুদ্রের উল্টো পিঠও আছে। ইরান নিজেও চরম ভুগছে। সরকারের তথ্যমতে দেশ জুড়ে 1,500-এর বেশি মানুষ নিহত হয়েছেন। অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। দেশটি বিদ্যুৎ ব্যবস্থা হতে পারে পরবর্তী লক্ষ্যবস্তু। পারস্য উপসাগরীয় প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক তলানিতে ঠেকছে। ইরানের উপকূলীয় বা উপকূলবর্তী হামলার কারণে এই সংঘাত শেষে সম্পর্কে আলোচনার জায়গায় ফের দুষ্কর। ইরানের উদারপন্থীরা অবশ্য মনে করছেন পরিস্থিতি আরও খারাপ হতে পারে। তাদের যুক্তি হলো, কিছু ক্ষেত্রে কার্যকর প্রতিরোধ নিশ্চিত করা গেছে এবং এখনই আলোচনার মোক্ষম সময়। যদি ভবিষ্যতে হামলা না করার নিশ্চয়তা বা হরমুজ প্রণালীতে বাড়তি কোনো কর্তৃপক্ষ পাওয়া যায়, তবে তেহরান হয়তো শেষ পর্যন্ত কোনো চুক্তিতে রাজি হওয়ার কথা ভাবতে পারে। সুপ্রিয় দর্শক, আপনারা কী মনে করেন? আসলে ইরানের এই যুদ্ধ চালিয়ে যাওয়া ঠিক হবে না বন্ধ করে দেওয়া উচিত বলে আপনারা মনে করেন? অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে RH বাংলা নিউজ 24-কে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।